গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পবিত্র দাস আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ একটি নতুন কন্টেন্ট নিয়ে বিশদে ডিসকাশন করতে চলেছি। 2025 সালে যে সমস্ত চাষি বন্ধুগণ কালচার করবেন বলে পুকুর প্রস্তুতি করছেন, ওনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। প্রিয় চাষি বন্ধু, এবছর আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে 2025 সালে চিংড়ির রেট থাকবে। এই ভেনামি চিংড়ির চাষ বিভিন্নভাবে করা যায়, বিশেষ করে স্টকিং ডেনসিটির উপর ডিপেন্ড করবে আপনার পুকুরের কালচার প্রসেস। লো স্টকিং ডেনসিটি নিয়ে কালচার করবেন বলে ডিসাইড করেছেন, তাহলে আপনার কালচার পুকুরের সাথে রিজার্ভার বাধ্যতামূলক আপনি ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। আবার যদি মিডিয়াম অথবা হাই স্টকিং ডেনসিটি নিয়ে কালচারটি করে থাকেন, তাহলে কালচার প্রজেক্টের সাথে অবশ্যই রিজার্ভার রাখবেন, কারণ এই কালচারটি সম্পূর্ণ করতে গেলে আপনার প্রজেক্টে রিজার্ভার থাকাটা খুবই প্রয়োজনীয় বা জরুরি। কালচার করতে গেলে আপনার 50% সলিউশন ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে করে নিতে পারবেন। আমি একটি উদাহরণের সাহায্যে বলি। সাপোজ আপনার পুকুরে কালচার পিরিয়ড চলাকালীন ওভার ফিডিং হয়েছে, যার দরুন পুকুরে হাই ব্লুমিং এসে গেছে। এই হাই ব্লুমিং কন্ট্রোল করবার জন্য আপনাকে অবশ্যই ওয়াটার এক্সচেঞ্জ করতে হবে, অন্যথায় লিকুইড প্রোবায়োটিকের ব্যবহার করতে হবে, যেটা অল্প হলেও ওয়াটার এক্সচেঞ্জের থেকে ব্যয়বহুল হবে। আবার যদি আপনার পুকুরে টার্বিডিটি বা ঘোলাটে এসে যায়, তাহলে বুঝে নিতে হবে আমাদের পুকুরের ওয়াটার পিএইচ লো রয়েছে এবং বটম লেভেল সম্পূর্ণরূপে ক্র্যাশ হয়ে গেছে। এই থেকে সলিউশন পাওয়ার জন্য তাৎক্ষণিক যদি আপনি ওয়াটার এক্সচেঞ্জের সুবিধা গ্রহণ করেন, তাহলে খুব ভালো ফল পাবেন। আমাদের মধ্যে বহু চাষি বন্ধু রয়েছেন যারা অল্প পরিমাণ জায়গাতে অধিক পরিমাণ বায়োমাস উৎপাদিত করে, অর্থাৎ এক কথায় বলতে গেলে হাই স্টকিং ডেনসিটি কালচারটি করেন। ওনাদের ক্ষেত্রে সফলতার একটি বিশেষ সিক্রেট হচ্ছে ওয়াটার এক্সচেঞ্জ করা। বেশিরভাগ চাষি বন্ধুগণ সফল হয়েছেন হাই স্টকিং ডেনসিটি কালচার করে ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে। তাই আজ আমি সম্পূর্ণরূপে আলোচনা করব যে হাই স্টকিং ডেনসিটি কালচার নিয়ে বিশদে, সঙ্গে পার্সেল হারভেস্ট। কালচার চলাকালীন অবস্থায় আপনি কিভাবে পার্সেল হারভেস্ট করবেন এবং সম্পূর্ণ কালচারটি কমপ্লিট করবেন, তা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, কারণ আমার আপলোড করা যে কোনো কন্টেন্ট খুব সহজেই আপনার ডিভাইসে চলে আসবে নোটিফিকেশান হিসাবে। উক্ত কালচারটি সম্পন্ন করতে গেলে আপনাদের বেশ কয়েকটি পন্থা অবলম্বন করতে হবে। কালচার চলাকালীন টাইমলি ওয়াটার প্রোবায়োটিক এবং মিনারেলসের যথাযথ ব্যবহার করতে হবে, সঙ্গে ফিড ম্যানেজমেন্ট সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে মেনটেন করতে হবে। আরও একটি বিশেষ ব্যাপার হচ্ছে, আপনি যে সিডটি স্টকিং করবেন, আপনাকে আমি রিকোয়েস্ট করছি সিডটি যেন অথেন্টিক এবং অরিজিনাল হয়, তার দিকে নজর রেখে আপনি পুকুরে সিড স্টকিং করুন। সিডের উপর ডিপেন্ড করছে আপনার পুকুরের কালচার। আপনার সিড যদি ভালো না হয়, তাহলে কালচার করতে গিয়ে 60% অ্যাবাভ চান্সেস ব্যাকফুটে যাওয়ার। তাই সঠিক পদ্ধতিতে চারা মজুত করুন এবং উচ্চ ঘনত্বে চাষ করুন। মেদিনীপুর এরিয়াতে এমন বহু চাষি রয়েছেন, তারা বছরের পর বছর পর্যায়ক্রমে হাই স্টকিং ডেনসিটি কালচার করেন এবং পর্যায়ক্রমে প্রায় প্রত্যেক বছরই সাকসেসফুল হন, অর্থাৎ অল্প সংখ্যক এরিয়াতে প্রচুর পরিমাণে বায়োমাস উৎপাদন করে সেল করেন। ওনাদের কালচারের প্রথম পদক্ষেপ হচ্ছে পুকুরের মাটি খুব ভালো করে প্রস্তুত করেন, অর্থাৎ মাটির পিএইচ চেক করেন এবং যথাযথ পরিমাণে চুন এবং কস্টিক সোডার ব্যবহার করে থাকেন, সঙ্গে ভালো পরিমাণ এরিয়া ওয়াটার রিজার্ভ হিসাবে ব্যবহার করেন। এছাড়াও সিড স্টকিং করবার পরবর্তী সময় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা কখনোই হাই স্টকিং ডেনসিটি কালচার করতে গেলে গ্রোথ লাইনের স্ট্রিম, অর্থাৎ যে সিডগুলি অল্প দিনে বড় হয়ে ওঠে, অর্থাৎ অত্যাধিক গ্রোথ দেয়, ওই সিডগুলিকে অ্যাভয়েড করে হার্ড লাইনের স্ট্রিম ব্যবহার করব। কারণ হিসাবে বলে রাখি যে হার্ড লাইনের স্ট্রিমগুলো তুলনামূলকভাবে ইমিউনিটি পাওয়ার বেশি থাকে বলা যায়। সুতরাং হার্ড লাইন স্ট্রিম স্টকিং করে কালচার করাটাই আপনার জন্য বেটার অপশান হবে বলে আমি মনে করি।
হাই স্টকিং ডেন্সিটি কালচারটি সামার ক্রপে কমপ্লিট করবার চেষ্টা করবেন, কারণ গ্রীষ্মকালীন সময়ে চিংড়ি খুব ভালোভাবে মল্টিং করে এবং খুব সহজে বেড়ে ওঠে। এবার আসি স্টকিং ডেন্সিটি নিয়ে। আপনি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে প্রত্যেক 5 ফুট জলের উচ্চতায় 1,30,000 থেকে 1,50,000 পর্যন্ত সিড স্টকিং করে কালচারটি শুরু করতে পারেন। সিড স্টকিং করবার পরবর্তী সময়ে আপনার এক্সপার্টের সাথে পরামর্শ করে পুকুরের ওয়াটার অ্যান্ড সয়েল কন্ডিশন অবজার্ভ করে সঠিক ট্রিটমেন্ট করবেন। সঙ্গে ফিড ওয়েস্টেজ যাতে না হয়ে থাকে তার জন্য বিশদভাবে পর্যালোচনা করবেন। গার্ডলাইন ঠিক রাখবার জন্য ফিডের সাথে গার্ড প্রোবায়োটিক মিশিয়ে খাওয়াতে পারেন। চিংড়িগুলোর গার্ডলাইন ঠিক থাকলে খুব সহজে খাদ্য গ্রহণ করবে এবং খাদ্য গ্রহণ করার সাথে সাথে ইজিলি মল্টিং করবে, সঙ্গে খুব ভালো গ্রোথ নেবে অল্প সময়ে বলা যায়। আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটি হচ্ছে কালচার চলাকালীন অবস্থায় যখন চিংড়ি ছোট অবস্থায় ওয়াটার স্যানিটাইজারের ব্যবহার কম করবার চেষ্টা করবেন। ওয়াটার স্যানিটাইজারের পরিবর্তে হার্বাল প্রোডাক্ট হিসাবে নিম জুসের ব্যবহার করতে পারেন জল পরিষ্কার করবার জন্য, যার কোনো সাইড ইফেক্ট নেই এবং খুব ভালো কাজ করে বলা যায়। এছাড়াও এই কালচারের একটি বিশেষ দিক হচ্ছে আপনার পুকুরের বটম ট্রিটমেন্ট করা প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর। তার জন্য বটম ক্লিনার প্রোডাক্ট নদীর বালির সাথে মিক্স করে সাইনি ওয়েদার দেখে এবং টেকনিশিয়ানের সাথে পরামর্শ নিয়ে তবেই প্রয়োগ করবেন। এবং এরিয়েটর সেট আপ বলতে প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়াতে মিনিমাম 2 সেট এরিয়েটর ব্যবহার করতে হবে, যার ব্যবহার মূলত রাত্রিবেলা সঠিকভাবে করতে পারেন। এবার পার্সেল হারভেস্ট নিয়ে বিশদে আপনার সাথে আলোচনা করছি। আমি উদাহরণস্বরূপ বলি যে কালচার পুকুরে 1.5 লাখ সিট ফেলেছেন, 20% লেস করে ধরলে 1,20,000 সিট বায়োমাস হিসাবে উৎপাদিত হচ্ছে, যেটা 10 গ্রাম করলে 1300 কেজি। যেহেতু কালচারটি উচ্চ ঘনত্বের, তাই 10 গ্রাম বডি ওয়েটে আনতে আপনাকে 60 থেকে 70 দিন কালচারটি করতে হবে। 70 দিনের পরবর্তী সময়ে চিংড়ির ওজন যখন গড়ে 10 গ্রাম হয়ে যাবে তখন পার্সেল হারভেস্ট করবেন 50%। অর্থাৎ আপনার কালচার পুকুর থেকে 600 কেজি চিংড়ি হারভেস্ট করে দিলেন বা পার্সেল হারভেস্ট করে বের করে দিলেন। এবার থাকলো 60,000 পিস, যেটি 20 গ্রাম করতে এভারেজ 90 দিন টাইম লাগবে এবং 20 গ্রাম বডি ওয়েট হলেই আপনার কাজ হচ্ছে আবারও 50% পার্সেল হারভেস্ট করে দেয়। 30,000 পিস সেকেন্ড টাইম পার্সেল হারভেস্ট করে দেওয়ার পরে আপনার পুকুরে বায়োমাস থাকছে 600 কেজি, যা 30 গ্রাম করতে এভারেজ আপনাকে আরও 15 থেকে 20 দিন সময় দিতে হবে। উপযুক্ত সময়ে সঠিকভাবে কালচার করে চিংড়িগুলোকে 30 গ্রাম বা তার বেশি ওজন করে তবেই বিক্রয় করবেন। আশা করছি এই 3 টাইম পার্সেল হারভেস্টের মধ্য দিয়ে আপনার পুকুরের কালচার প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে কমপ্লিট হবে, যার সাহায্যে আপনি 70 দিন থেকে বায়োমাস সেল করছেন, সঙ্গে আপনার যে ফিড বা মেডিসিন কেনার খরচ আপনি তুলে নিতে পারছেন। র মেটেরিয়ালস অল্প পরিমাণ জায়গা থেকে সাপ্লাই করতে পারছেন বা তৈরি করে বেচতে পারছেন। কালচার রানিং অবস্থায় 10 থেকে 15 দিন অন্তর পুকুরে হিউজ পরিমাণ ওয়াটার এক্সচেঞ্জ করবেন। আশা করছি কালচার সাকসেস করতে এটি মোক্ষম হিসাবে কাজ করবে। হাই ডেন্সিটি কালচার করতে গেলে টাইমলি চিংড়ির মল্টিং না করাতে পড়লে WSSB অথবা রেড ভাইরাসের মুখোমুখি হতে পারি। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের করণীয় হচ্ছে কালচার করা চিংড়িগুলোর মল্টিং টাইমলি করানো। তার জন্য পুকুরের ওয়াটার পিএইচ সঠিকভাবে মেনটেন করতে হবে, সঙ্গে হার্ডনেস লেভেল অপটিমাম রাখতে হবে। পুকুরের যদি পিএইচ হাই থাকে সেক্ষেত্রে লিকুইড প্রোবায়োটিক ব্যবহার করতে পারে, পুকুরের পিএইচ লো হবে, অথবা অর্গানিক জুস ব্যবহার করে পুকুরের পিএইচ লেভেল লো করতে পারেন। ওয়াটার পিএইচ লো থাকলে অবশ্যই ওয়াটার এক্সচেঞ্জ করতে পারেন, কলিচুনের ব্যবহার করতে পারেন, সন্ধ্যা বা রাত্রিকালীন অবস্থাতে ইরিগেশন চালিয়ে। দিনের বেলা ডলোমাইট পাউডারের ব্যবহার করতে পারেন
যদি পুকুরে হাই ব্লুম না থাকে তবেই। আরও একটি বিশেষ দিক হচ্ছে, যদি কালচার পুকুরে হাই ব্লুমিং থাকে তাহলে ম্যাগনেসিয়াম গ্রুপের কোনো প্রকার কোনো মিনারেলস ইউজ করবেন না, অথবা মাটি পরিষ্কার রাখার জন্য জিওলাইটের ব্যবহার কখনোই করবেন না। আবার কালচার চলাকালীন অবস্থায় জলের রং লালচে বাদামি রঙের হয়ে থাকে তাহলে বুঝে নেবেন জলে ডিএফ লোড হয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমে হিউজ পরিমাণ ওয়াটার এক্সচেঞ্জ করুন। পসিবল হলে 50% অ্যাবাভ ওয়াটার এক্সচেঞ্জ করবেন। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই লুমিনেশন ব্যাকটেরিয়া কন্ট্রোলার স্যানিটাইজার অ্যাপ্লাই করবেন। জলের হার্ডনেস লেভেল বেশি থাকলে ইডিটিএ পাউডার ব্যবহার করে হার্ডনেস লেভেল কমাতে পারেন। উচ্চ ঘনত্বের কালচার করতে গিয়ে আমাদের যে প্রধান সমস্যার মুখোমুখি হতে হয় সেটি হচ্ছে, অনেক ক্ষেত্রে সঠিকভাবে কালচার না করলে, অর্থাৎ কোনো প্রকার কোনো পরিপূরকের ঘাটতি থাকলে ডব্লিউএফটি, অনেকে ডব্লিউএফএস বা হোয়াইট ফেসেস সিনড্রোম নামে অভিহিত করে থাকেন, যেটাকে আমরা সাদা পায়খানা বলে চিনে থাকি। এটি আসার প্রবল সম্ভাবনা থাকে চিংড়ির ছোট অবস্থাতেই। এই সাদা পায়খানা এসে যাবার পরবর্তী সময়ে পুকুরের ট্রিটমেন্ট করার থেকে যাতে কালচার চলাকালীন অবস্থায় এটি না আসে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তার জন্য আমাদের করণীয় হচ্ছে, চিংড়ির মাথায় যে হ্যাপাটোপ্যানক্রিয়াস নামের অর্ধচন্দ্রাকার অংশটি থাকে, বিভিন্ন প্রকার ফিড সাপ্লিমেন্ট রয়েছে হ্যাপাটোপ্যানক্রিয়েটিক, ওগুলো ইউজ করতেই পারি। সঙ্গে চিংড়ির ভালো গ্রোথ পাওয়ার জন্য ফিড সাপ্লিমেন্ট হিসাবে গ্রোথ প্রমোটার মেডিসিন অ্যাপ্লাই করা যেতেই পারে। সাদা পায়খানা প্রতিরোধ করতে গেলে প্রধান যে ব্যাপারটি আমাদের গুরুত্ব দিতে হয় সেটি হচ্ছে চিংড়ির গার্ডলাইন ঠিক রাখা। এবার গার্ডলাইন ঠিক রাখতে গেলে আমাদের করণীয় হচ্ছে, উপযুক্ত সময়ে ফিড সাপ্লিমেন্ট হিসাবে ফিডের সঙ্গে গার্ড প্রোবায়োটিক মিশিয়ে চিংড়িকে খাওয়ানো। এই উপকরণগুলিকে ফিড সাপ্লিমেন্ট হিসাবে প্রয়োগ করবার ফলে চিংড়ির ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের থেকে অনেক বেশি হবে। খুব সহজে কোনো রকম ডিজিজ অ্যাটাক করবে না বলে আমি আশা করছি। তবে হ্যাঁ বন্ধুগণ, এই ফিশারি রিলেটেড প্রোডাক্ট অর্থাৎ মিনারেলস, প্রোবায়োটিক, স্যানিটাইজার, ইউকা পাউডার, জিওলাইট, বটম ক্লিনার প্রোডাক্টগুলো ব্যবহার করবার পূর্বে অবশ্যই টেকনিক্যাল এক্সপার্টের সাথে পরামর্শ নিয়ে সঠিক প্রয়োগ বিধি মেনে তবেই ব্যবহার করবেন। আশা করছি খুব ভালো ফল পাবেন। উচ্চ ঘনত্বের কালচার সংক্রান্ত যে কোনো বিষয় জানতে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওর শেষে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি শেয়ার করলাম। আপনার কালচার পুকুরের চিংড়ি সঠিকভাবে পরিচর্যা করে তৈরি করতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার কালচার পুকুরের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে আমাকে রাখতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল অডিয়েন্সদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখবার জন্য। ফ্রেন্ড, আবারও দেখা হচ্ছে চিংড়ি কালচার রিলেটেড সম্পূর্ণ একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।